হ্যালো গাইস, কেমন আছেন? আমি চলে এসেছি আবার একটা নতুন এক্সপেরিমেন্ট নিয়ে আপনাদের কাছে। আজকে আমরা কি বানাবো? ব্যাটারি বানাবো। কী থেকে ব্যাটারি বানাবো? না, আলু থেকে ব্যাটারি বানাবো। আমরা জানি আমাদের আশেপাশে যে সমস্ত জিনিস আছে, আমার ইট কাঠ বালি পাথর আলু সব কিছুর মধ্যে কিছু না কিছু এনার্জি আছে। তাই জন্য ভেবে দেখলাম গাইস, আজকে যে আলুর ভেতরে যে এনার্জিটা আছে সেটাকে বের করে ব্যাটারি বানিয়ে কিছু চালিয়ে আপনাদের দেখানো যাক। তাই জন্য গাইস ভিডিওটিকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদমই স্কিপ না করে দেখবেন, আর ভিডিওটি খুবই মজাদার হতে চলেছে। তো গাইস, আমাদের এই আলুর ব্যাটারিটিকে বানাতে কয়েকটি জিনিস লাগবে, যার মধ্যে আমাদের মেন হলো আলু। দেখতে পাচ্ছেন 4টে আলু নিয়েছি আমি। আর লাগবে মেন কয়েকটা পেন্সিল ব্যাটারি। তো গাইস, প্রথমে পেন্সিল ব্যাটারির উপরে যে কভারটা আছে সেটা খুলে নেবো আমরা। আলুগুলো সাইডে দিই। এটা কোনো কাজের না। এবার আমরা ব্লেড দিয়ে উপরের যে কোটিংটা করা আছে সেটাকে তুলে ফেলে দেবো। এবার আমরা কাটারি দিয়ে উপরের যে সাদা সাদা দেখতে পাচ্ছেন এটা হলো জিঙ্ক প্লেট, এটা আমাদের মেন লাগবে। এটাকে আমরা কেটে বের করে নেবো। আর ভেতরে যে কালো রঙের দেখতে পাচ্ছেন এটা হলো গ্রাফাইট রড, এটাও আমাদের লাগবে। তো দুটোকে আমরা বের করে নেবো। কেটে নিয়েছি। এটা হলো গ্রাফাইট রড আর এটা হলো জিঙ্ক প্লেট। আর ভেতরে কালো কালো কি, এটা আমি নিজেও জানি না এটা কি। এটা কোনো কাজে না, এটা ফেলে দেবো। আমাদের এই জিঙ্ক প্লেটটা কাজে লাগবে, আর গ্রাফাইট রডটা কাজে লাগবে। জিঙ্ক প্লেটটা হবে আমাদের নেগেটিভ টার্মিনাল আর গ্রাফাইট রডটা হবে আমাদের পজিটিভ টার্মিনাল। তো এটাকে একটু মেরে মেরে সোজা করে নেবো। তো গাইস, আমরা আগে থেকে অনেক জিঙ্ক প্লেট এবং গ্রাফাইট রড বের করে রেখেছিলাম। তো আমাদের কী করতে হবে? প্রথমে এই জিঙ্ক প্লেটের ওপরে ফুটো করে রাখতে হবে তার লাগানোর জন্য। তো গাইস, ফুটো হয়ে গেছে। তো গাইস, এবার আমরা কানেকশন করবো মেন। তো আমাদের এই গ্রাফাইট রডটা হলো পজিটিভ টার্মিনাল, এটা আমরা লাল তারটা লাগিয়ে নেবো। এভাবে আমরা পেঁচিয়ে নেবো ভালো করে। আর আমাদের এই জিঙ্ক প্লেটটা হলো নেগেটিভ টার্মিনাল, এতে আমরা সাদা তার লাগিয়ে নেবো। এইভাবে আমরা সবগুলো কানেকশন করে নেবো। তো গাইস, এবার আমরা এই গ্রাফাইট রড এবং জিঙ্ক প্লেটগুলোকে আলুর ভেতরে ঢুকিয়ে দেবো। তো গাইস, আমরা সব আলুর ভেতরে সবগুলোকে একবারে ঢুকিয়ে দিয়েছি। এবার আমরা কানেকশন করব। তো গাইস, এবার আমরা এগুলোকে একবারে সিরিজ ওয়াইজ কানেকশন করব। প্রথমে এই পজিটিভ টার্মিনালের সঙ্গে নেগেটিভ টার্মিনাল একবারে জোড়া লাগিয়ে দেবো, এবং নেগেটিভ টার্মিনালের সঙ্গে পজিটিভ টার্মিনাল জোড়া লাগিয়ে দেবো। আমাদের কানেকশন করা কমপ্লিট। দেখতে পাচ্ছেন এইভাবে কানেকশনটা করতে হবে, সিরিজ ওয়াইজ কানেকশন করতে হবে আমাদের। তো গাইজ, আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। এবার আমরা কিছু চালিয়ে দেখবো। তার আগে আমরা ভোল্টেজটা মেপে দেখবো কত ভোল্টেজ এই আলু থেকে আসছে। কারণ মাল্টিমিটারের সাহায্যে ভোল্টেজটা আপনাদের দেখিয়ে দেবো। গাইজ, দেখতে পাচ্ছেন 4 ভোল্টের কাছে ভোল্টেজ এখানে আসছে। তো এবার আমরা কিছু চালিয়ে দেখবো কিছু চলে কিনা এতে।
তো প্রথমে আমরা একটা এলইডি এতে লাগিয়ে দেখব। তো গাইস দেখতে পাচ্ছেন এলইডিটা জ্বলছে, কিন্তু ফুল ব্রাইটনেসের সাথে জ্বলছে না, খুবই কম গ্লো হচ্ছে এলইডিটা। তাই এটাকে ভালো করে দেখার জন্য আমরা লাইটটাকে অফ করবো এবং আমরা দেখাবো কতটা গ্লো করছে। গাইস দেখতে পাচ্ছেন আর ওটা খুবই এলইডিটা খুবই কম গ্লো করছে, আর মনে হচ্ছে যেন জ্বলছেই না। তো গাইস এবার আমরা এই এলইডি স্ট্রিপটা জ্বলে কিনা সেটা দেখবো। তো গাইস দেখতে পাচ্ছেন এলইডিটা খুবই কম গ্লো হচ্ছে, খুবই আস্তে চলছে, যদিও ভোল্টেজটা বেশি আছে, কিন্তু এর যে অ্যাম্পিয়ারটা যে কারেন্ট আছে সেটা খুবই কম, তাই জন্য এই এলইডিগুলো জোরে জ্বলছে না। তো গাইস এই এক্সপেরিমেন্ট থেকে বোঝা গেল যে এই আলো থেকে যে কারেন্ট উৎপন্ন হচ্ছে সেই কারেন্টের পরিমাণটা খুবই কম। আপনারা এই কারেন্ট থেকে এই ছোট এলইডি ছাড়া আর কিছু জ্বালাতে পারবেন না, আর কিছু জ্বলবেও না আশা করি। তাই জন্য এই এক্সপেরিমেন্ট আপনার বাড়িতে ট্রাই করতে পারেন, মজার জন্য করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হয় পরের একটি মজাদার এক্সপেরিমেন্টাল ভিডিও নিয়ে। ততক্ষণ বাই।